অনেক মহিলা প্রশ্ন করবে, তাহলে হুজুর 7.5 ভরি স্বর্ণ কিতা, এই কথাটা কি? এটা হলো যদি কোনো পুরুষ কিংবা মহিলা যেই হোক, যার কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপা নাই, অথবা জমা আলাদা কোনো টাকা নাই, শুধু স্বর্ণ আর কিছু নাই জমা, তাহলে স্বর্ণ হইতে হবে 7.5 ভরি। 52.5 ভরি রূপার দাম 1,90,000 টাকা, 3600 টাকা করে ভরি, তাইলে 1,90,000 টাকা। এই 1,90,000 টাকা যদি ওই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইয়া দাম হয়, স্বর্ণ এবং রৌপ্য দুইটা মিলাইয়া যদি দাম হয়, স্বর্ণ রৌপ্য যে হোক অথবা স্বর্ণ আর টাকা হোক, দুইটা মিলাইলে তাহলেই ওই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। এই মহিলার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, তো দুইটা মিলাইলে 1,90,000 টাকার উপরে, অনেক বেশি হবে। 1 ভরি স্বর্ণের দামই তো এখন 2 লাখ 2.5 লাখ টাকা। হ্যাঁ, যদি নিয়ম হলো, অনেক মহিলা প্রশ্ন করবে, তাহলে হুজুর 7.5 ভরি স্বর্ণ কিতা, এই কথাটা কি? এটা হলো যদি কোনো পুরুষ কিংবা মহিলা যেই হোক, যার কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপা নাই, অথবা জমা আলাদা কোনো টাকা নাই, শুধু স্বর্ণ আর কিছু নাই জমা, তাহলে স্বর্ণ হইতে হবে 7.5 ভরি। কিন্তু যার সাথে কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, অথবা স্বর্ণ আছে, নগদ টাকাও আছে, দুইটা মিলাইয়া যদি দুইটা থাকে, তাহলে হিসাব হইল 52.5 ভরি রূপার দাম। ওই যে বললাম 1,90,000 টাকা, তো কখনো 200 টাকা কম বেশ হইতেও পারে, 500 টাকা কম বেশ হইতে পারে, কাছাকাছি থাকবে, এটা কাছাকাছি থাকবে। তাহলে এটা হলো হিসাব। এই হিসাবে আপনাদের অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। বিকুল্লি শাআরাতিন হাসানা, নবীজি বলেন কোরবানির প্রাণীর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করে, প্রতি পশমের বিনিময়ে নেকি। তাহলে একটা ছাগল, একটা গরুর গায়ে কতগুলো পশম কল্পনা করে। অতএব মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের যাদের কাছে স্বর্ণ আছে, টাকা আছে, আপনাদের যাদের কাছে স্বর্ণ আছে, রূপা আছে, আপনাদের প্রায় সকলের উপরে, এরকম মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আপনারা আপনাদের কোরবানি আদায় করবেন। স্বামীকে বলবেন, ছেলেকে বলবেন, ভাইকে বলবেন কোরবানি আদায় করতে। আপনি কষ্ট করেন, একটা খাসি কিনেই কোরবানি দেন। 1 বছর বয়সী একটা খাসি কিনেন আপনি 17,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। 20,000 টাকা বড় মনে হলেও আপনার আখেরাতের জন্য অনেক বড় নেকি। তা আপনার আখেরাত তো আপনার আখেরাত, আপনার সওয়াব তো আপনার সওয়াব। একেবারে বড় গরু দেখানোর তো কিছু নাই। এই জন্য আমরা প্রত্যেকে এই ফিকির করবেন। আজকে আপনাদের কাছে এটা বললাম। এই সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন হজ্জের মধ্যে আমি আল্লাহ তাআলা চাই আমার বান্দার যাবতীয় কল্যাণ সে আইসা দেখুক। আমি তার দুনিয়াবি কল্যাণও দেব, আখিরাতের কল্যাণও দেব। আর কোরবানির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই সময়টা কোরবানিরও সময়। এজন্য আল্লাহ বলেন আমার বান্দা আমার দেওয়া হালাল চতুষ্পদ জন্তু যখন সে কোরবানির উদ্দেশ্যে জবাই করতে গিয়ে আমি আল্লাহর নাম নিবে, আমার স্মরণ করবে, আল্লাহু আকবার বলবে, আমার নাম উচ্চারণ করবে, আর হৃদয়ে আমার ভালোবাসা রাখবে, আমি আল্লাহ এই কোরবানির মাধ্যমেও চাই আমার বান্দা আমার নাম নেক এবং হৃদয়ে আমার ভালোবাসা রাখুক। আমি আল্লাহ তাআলা এটাই চাই, এতটুকুই আমি চাই।
এজন্য এই আয়াতের মাধ্যমে কথা স্পষ্ট, কুরবানির ক্ষেত্রেও আল্লাহ চায় বান্দা তুমি তোমার মুখে আমার নাম নিবা, দিলে আমার ভালোবাসা রাখবা। এবার বান্দা তার আল্লাহর ভালোবাসায় জবানে আল্লাহর নাম নিয়ে প্রাণী জবাই করলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলার কাছে যদি বান্দা বলে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার নাম নিয়ে কোরবানি করলাম, এখন আমি কি করব, এই গোশতগুলো কি করব? আল্লাহ তাআলা বলে, বান্দা ওই যে তুমি আমার নাম নিলা আর হৃদয়ে আমার ভালোবাসা রাখলা, আমি এটাই চাইছিলাম, আমার এতটুকুই যথেষ্ট। জবানে তোমার আমার নাম, হৃদয়ে তোমার আমার ভালোবাসা, আমার সন্তুষ্টি কামনা, আমি এটা পাইলাম, এটা নিলাম। ফাকুলু মিনহা, গোশতটা তুমিই খাও, আমার গোশত লাগবে না, গোশত তুমিই খাও। এবার বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ এত গোশত আমি একা নেব কেন? এত গোশত আপনার জন্যই করছিলাম। তো আল্লাহ তাআলা বলে, আচ্ছা তাইলে ঠিক আছে, তাহলে আতইমুল বাঈসাল ফাকির, ক্ষুধার্ত, অভাবী, ফকির, গরিব, অসহায়, স্বজন, আত্মীয়, প্রতিবেশী, পড়োশী, এলাকাবাসী, তো গরিব, দুঃখী, দুস্থ, ক্ষুধার্ত, ওদেরকেও খাওয়াও, ওদেরকেও দাও, দান করো, এত নেকি হবে। মেহমানদারি করো, এত নেকি হবে। মেহমানকে মেহমানদারি করলেও নেকি, গরিব দুঃখীকে দান করলেও কি নেকি। তাহলে পুরা গোশতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে। শুধু আল্লাহ তাআলা কোরবানিতে আমাদের থেকে কি নিলেন? আল্লাহর নাম যে আমরা উচ্চারণ করছি এটাই নিলেন, আর হৃদয়ে যে আল্লাহর জন্য করছি এটাই নিলেন। তাহলে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তো সেটা আল্লাহ গ্রহণ করবে। আর যদি উদ্দেশ্য হয় লোক দেখানো, মানুষ দেখানো, মানুষের কাছে ফেসবুকে পরিচিত হওয়া, ছবি দিয়া, লোক দেখাইয়া, গ্রামের মানুষে বলবে বড় গরু কোরবানি দিছে, অথবা মানুষে বলবে প্রতি বছর কোরবানি দেয়, এই বছর দেয় না, এই জাতীয় কোনো কথা এটা না। বরং আমি আমার আল্লাহর ভালোবাসায়, আল্লাহর হুকুম পালনের জন্য গোশত তো আমি সারা বছরই খাই। গরুর গোশত তো কোনো আশ্চর্য কিছু না, ছাগলের গোশত তো কোনো আশ্চর্য কিছু না, এটা তো নতুন কিছু না, সারা বছরে পরিচিত বিষয়। অতএব এখানে গরুর গোশত খাওয়া কোনো উদ্দেশ্যই হইতে পারে না। গোশত তো আমরা সারা বছরই খাচ্ছি, বরং এখানে উদ্দেশ্য আল্লাহর ইবাদত, উদ্দেশ্য আখিরাতের সওয়াব কামনা, উদ্দেশ্য হলো নেকি বাড়ানো, এটাই মূল উদ্দেশ্য। এজন্য আজকে মা বোন এক্ষুনি আমরা দোয়া করছি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সম্পত্তির আলোকে আপনারা যাকাত, কোরবানি এবং হজ আদায় করতে চেষ্টা করবেন। এই আগত কোরবানি সামনে, আপনাদের কাছে অনুরোধ, অনেক মহিলা আছে যারা ফিতরা দেয়, ওই যে 110 টাকা, মনে করে এটা তার গায়ে বাজে না, 110 টাকা, এটা দুইবার দিলেই কি 220 টাকা হইব। এটা যদি 3 বারও দেয়, বাপের ভাই তো দিছে, একজনে জামাইয়ের বাড়ি থেকেও দিছে, অসুবিধা কি? 3খানে দিলেই কি টাকা হইতো না 300? তো এটা করে চিৎকার দিয়ে দিলেই কি? এটারে খুব বিরাট কিছু মনে করে, আরে ফেতরা দিছে, আর ফেতরা তো দিছেন 110 টাকা মাত্র, তো সওয়াবও তো আপনি এরুমে পাইবেন যেরুম দিছেন। 110 টাকার সওয়াব কি আপনি 1010 টাকার সওয়াব পাইবেন না? তো তাইলে এজন্য এটা তো আলাদা বিষয় রমজানের সাথে, কিন্তু কোরবানি তো আলাদা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরবানি ফরজ সত্ত্বেও যে কোরবানি করে নাই, সে যেন মুসলমানের ঈদগাহে না আসে।